আসসালামু আলাইকুম ওয়েদাল মাই সাবস্ক্রাইবার। আশা করি সবাই ভালো আছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আপনারা অবশ্য অবগত আছেন আমরা ইন্ডাস্ট্রিয়াল লেভেলের সব ধরনের পাওয়ার বোর্ড রিপেয়ারিং ক্লাসগুলো আমরা আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি। তো তার ধারাবাহিকতা আজকে একটি ক্লাস নিয়ে হাজির হলাম আপনাদের কাছে। আমরা আজকের যে ক্লাসটি দেবো সেটি হচ্ছে জুকি 8700-7 একটি মেশিনের, এটা হচ্ছে পাওয়ার বোর্ড। তো আমরা পাওয়ার বোর্ডের প্রবলেমটা হচ্ছে এরর, নো পাওয়ার, কোনো পাওয়ার আসে না। তো আমরা শিক্ষার্থী বন্ধু এই বোর্ডটা আমরা কাজ করব, আপনারা লক্ষ্য রাখবেন। তো আমরা এটা হচ্ছে আমাদের পাওয়ারের লাইন। যখনই আমরা 220 ভোল্ট ইনপুট করালাম কোনো পাওয়ার নাই, সার্কিটের ভিতরে কোনো পাওয়ার ঢোকে না। এখন আমরা আসলে দেখবো যে কী কী কম্পোনেন্ট আমাদের নষ্ট হতে পারে। শিক্ষার্থী বন্ধু, আমরা এটা হচ্ছে একটি 10 ওহমের একটা রেজিস্টর 20 ওয়াট। তো এটা হচ্ছে আমার 220 ভোল্ট যখন আমি ইনপুট করালাম, 220 ভোল্ট ইনপুট করালাম পর আমার সার্কিটের ভিতর পাওয়ারটা ঢোকার জন্য এটা হচ্ছে একটা সেফটি হিসেবে ব্যবহার করছে, ফিউজের মতন, মানে 10 ওহমের, মানে এনটিসি হিসেবে ব্যবহার করছে 10 ওহমের। তো এটা যদি আমার একেবারে ওপেন থাকে তো আমার সার্কিটের ভিতরে কোনো পাওয়ার ঢুকবে না। তো আমরা আসলে দেখবো যে এটা আমাদের ভালো আছে না খারাপ আছে, কারণ এটা হচ্ছে খারাপ। তো আমাদের এখানে মিটার আমরা রেজিস্টারে সিলেক্ট করব। এটা একটা সিরামিক রেজিস্টার। শিক্ষার্থী বন্ধু দেখেন একেবারে ওপেন আছে, কোনো রেজিস্ট্যান্স নাই। এটা হচ্ছে আমাদের 10 ওহমের একটা রেজিস্টার 20 ওয়াট। দেখেন এটা কিন্তু 10 ওহমস শো করছে, অর্থাৎ 10 ওহমের। তো আমাদের এই রেজিস্টারটা যদি আমাদের খারাপ থাকে, এটা আমাদের এখানে রিলের পাশে থাকে, এখানে যদি এই রেজিস্টারটি আমাদের খারাপ থাকে তাহলে আমার সার্কিটের ভিতরে আর কোনো পাওয়ার ঢুকবে না, সার্কিটে একেবারে নো পাওয়ার থাকবে। তো আমরা এটা কেন নষ্ট হলো, এটা হয়তো বা সার্কিট ফায়ার করছিল, যে কারণে আমার এটা নষ্ট হয়েছে। এটা নষ্ট হতে আরও অন্য ইনস্ট্রুমেন্ট আমাদের নষ্ট হতে পারে। আমরা এখানে দুটি ফিউজ আছে, আমরা ফিউজ দুটো একটু চেক করবো তো আমাদের ফিউজগুলো ভালো আছে কিনা। দেখতে পাচ্ছি আমাদের ফিউজ ভালো আছে, তার মানে হচ্ছে আমাদের এই রেজিস্টার ওপেন হয়ে গেছে, রেজিস্টারটি খারাপ হয়ে যাওয়ার কারণে আমার সার্কিটের ভিতরে কোনো পাওয়ার নাই। এখন আমরা দেখবো যে আসলে এই পাশে কোনো কম্পোনেন্ট নষ্ট আছে কিনা। শিক্ষার্থী বন্ধু, আমরা এই রেজিস্টারটি লাগিয়ে নেব। আমাদের রেজিস্টার যে নষ্ট ছিল এই রেজিস্টারটা আমরা লাগিয়ে নেব সার্কিটের ভিতরে, কারণ হচ্ছে আমাদের ওই ধরনের রেজিস্টার নাই। এটা আমরা লাগাতে পারবো। শিক্ষার্থী বন্ধু, আপনারা অবশ্যই অবগত আছেন আমরা ইন্ডাস্ট্রিয়াল লেভেলের সব ধরনের পাওয়ার বোর্ড রিপেয়ারিংয়ের একটি কোর্সের ব্যবস্থা করছি। যদি কোনো শিক্ষার্থী বন্ধু আমাদের এই কোর্সটি করতে চান তাহলে পার্সোনালি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ইনশাল্লাহ কমপ্লিটলি একটি কোর্স আপনাদের আমরা করিয়ে দেব। আমরা রেজিস্টারটি লাগিয়ে নিলাম। এখন এই রেজিস্টার লাগালাম, কিন্তু রেজিস্টার কী করছে, নড়বড় করতেছে, কিন্তু আমরা গ্লুকন দিয়ে রেজিস্টার নড়বড় করতেছে, তো আমরা গ্লুকন দিয়ে সুন্দরভাবে এটি আটকে নেব, কারণ হচ্ছে মেশিন যখন চলবে তখন ভাইব্রেট করবে। শিক্ষার্থী বন্ধু, আমরা গ্লুকন দিয়ে আটকে নিলাম। এখন দেখবো যে আরও অন্য কোনো কম্পোনেন্ট আমাদের খারাপ আছে কিনা। মিটার আমরা ডায়োড সিলেক্ট করবো,
আমরা এই মসফেটগুলো চেক করব, কারণ হচ্ছে যেহেতু আমার রেজিস্টার কেটে গেছে, তো আমাদের কোনো মসফেট খারাপ থাকতে পারে। আমরা এখান থেকে দেখব যে আমাদের ডায়োড ভালো আছে কিনা। যে আমার ডায়োড ভালো আছে, দেখেন আমাদের মসফেট কিন্তু আমাদের শর্ট হয়ে গেছে দেখা যাচ্ছে। মিটার দিকে লক্ষ্য রাখবো, আমাদের মসফেট কিন্তু একেবারে শর্ট দেখাইতেছে। তো আমাদের সার্কিট ফায়ার করার কারণে আমাদের এই রেজিস্টারটি হচ্ছে সেফটি হিসেবে ব্যবহার করছে, অর্থাৎ এনটিসি হিসেবে ব্যবহার করছে 10 ওহমের 20 ওয়াটের রেজিস্টার। এই রেজিস্টারটি কেটে গেলে যখন আমি সার্কিটে পাওয়ার দেব, পাওয়ার দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের ডিসি হওয়ার পরে আমার সার্কিটের ভিতরে ক্যাপাসিটির ভিতরে অর্থাৎ এনটিসি হয়ে রিলে হয়ে যখন আমার সুইচিং হবে, তখন আমার কিন্তু এই ডিসি ভোল্টেজটা পাওয়ার সাপ্লাইতে ক্যাপাসিটারে যাবে। কিন্তু তার আগে কিন্তু আমাদের রেজিস্টারটা কেটে গেছে, যে কারণে আমার সার্কিটের পাওয়ার ভিতরে ঢোকে নাই। তো সেক্ষেত্রে বন্ধু আমরা মসফেটটি ফেলে দেবো, মসফেটটা কিন্তু নষ্ট হয়ে গেছে, আমরা কেটে ফেলে দেবো। মসফেটটি কেটে ফেলে দিচ্ছে, আমরা অন্য একটি মসফেট লাগাবো। শিক্ষার্থী বন্ধু, যদি আপনার বেসিক স্ট্রং থাকে তাহলে আপনি যে কোনো ধরনের মেশিনের পাওয়ার বোর্ডে কাজ করতে পারবেন, হোক জুকি, হোক ব্রাদার, হোক যে কোনো ধরনের মেশিনের কাজ করতে পারবেন আপনি। সেক্ষেত্রে বন্ধু আমরা মসফেটটি লাগিয়ে ফেলবো। আসলে সব কিছু ভিডিওর মাধ্যমে দেখানো সম্ভব না, আমরা আমাদের স্টুডেন্টদের 100% ডায়াগ্রাম অনুযায়ী কাজ শিখিয়ে থাকি। তো আমরা মসফেটটি এখানে লাগিয়ে ফেলবো। এখন আমরা আরেকটু চেক করব, যেহেতু আমাদের মসফেট কেটে গেছে, আমাদের রেজিস্টার কেটে গেছে, অবশ্যই হাই ভোল্টেজ হয়েছিল। তো আমরা একটু দেখবো যে আমাদের আসলে রেকটিফায়ারটি ভালো আছে কিনা। রেকটিফায়ার অনেক সময় খারাপ থাকতে পারে, তো আমরা রেকটিফায়ারটি দেখব। দেখা গেছে যে আমাদের রেকটিফায়ার ভালো আছে, আর একটু চেক করবো যে আমাদের আইজিবিটি ভালো আছে কিনা। হ্যাঁ, আমাদের আইজিবিটি ভালো আছে। এখন তো আমরা সার্কিটে পাওয়ার দিয়ে দেবো, দেখবো যে আমাদের সার্কিটে পাওয়ার ঢুকে কিনা। অবশ্যই আমরা সিরিজ লাইন ব্যবহার করব। সার্কিটে যখন পাওয়ার দেবো অবশ্যই আমরা সিরিজ লাইন ব্যবহার করব। সার্কিট এখনো শর্ট আছে, সার্কিট এখনো শর্ট আছে, অন্য কোনো কম্পোনেন্ট আরও শর্ট আছে। তোমরা দেখবো তার কি শর্ট আছে।